কিরে চিনোস আমারে? চিনবি কেমনে? এখন তো 3 বেলা জামের শাসন মেনে চলস। ভাবছিলাম একটা বিয়ে করব, তারপর মনে পড়ছে আমি তো বিয়ে একটা করেছি, আর কয়টা করব। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, অন্য কারোর সাথে পালিয়ে যায়। আচ্ছা, ছেলেরা নাকি বংশের প্রদীপ, তাহলে কারেন্ট গেলে জ্বলে না কেন? কিছু কিছু ছেলেদের জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে মেয়ে পটানো। আজ গরিব বলে পৃথিবীতে থাকি, যদি বড়লোক হতাম তাহলে মঙ্গল গ্রহে থাকতাম। শূন্য পকেটে যে মেয়ে তোমার পাশে থাকে, সে মেয়ে তোমার থেকে আরো বড় ফকির। আচ্ছা বলো তো, এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ কারা? এই দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ হলো নারী, কারণ তাদের কোনো বউ নেই। আমার কোনো ছেলে ভালো লাগে না, কিন্তু তোমাকে ভালো লাগে, কারণ তুমি ছেলে না, তুমি একটা রাসেল ভাইপার। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমাকে ভালো লাগে, কারণ তুমি মানুষ না, তুমি একটা পেতনি। আচ্ছা, আমাদের বিয়ের পর তুমি আমার কাছে কোন জিনিসটা চাইবা? তেমন বেশি কিছু চাইবো না, শুধুমাত্র দ্বিতীয় বিয়ে করাটার পারমিশন চাইবো। আশেপাশে যে পরিমাণ সাপ নিয়ে উঠবস করি, তার কাছে রাসেল ভাইপার কিছুই না। ভালো মনের মেয়েরা সব সময় সব কথায় ছ্যাত করে উঠে। তোমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য নেকলেস আনলাম, এই নাও। কিন্তু আমি তো জন্মদিন উপলক্ষে নেকলেস চাইনি, আমি তো গাড়ি চাইছি। গাড়ি তো আনতে চাইছিলাম, কিন্তু গাড়ি তো নকল হয় না। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা, আর সেই রান্না যদি কেউ না খেতে পারে, এটা তার ব্যর্থতা। আমিও আরেকটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা, কিন্তু কেউ যদি সেই সতীনে ঘর না করতে পারে, এটা তার ব্যর্থতা। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি মারা যাও তাহলে আমি আমার বোনের কাছে থাকবো। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি মারা যাও তাহলে আমিও তোমার বোনের কাছে থাকবো। জীবনে কখনো সাপের বিন বাজাই নাই, তাও আমার জীবনে রাসেল ভাইপারের অভাব নেই। তোমার সংসার আর আমি করব না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। বাপের বাড়ি যাওয়া ভালো কথা, ভাড়ার টাকাটা নিয়ে যাও। যাওয়ার ভাড়া তো দিছো, বাপের বাড়ি থেকে আসার ভাড়াটা কে দেবে? আচ্ছা মা, সবাই স্বামীর বাড়ি বলে, শ্বশুর বাড়ি বলে, কিন্তু কেউ শাশুড়ির বাড়ি বলে না কেন? আর মেয়েদের কোনো দামে দেয় না রে, এই কারণে মেয়েদের কোনো নামে থাকে না। মা, তুমি না বলছো পরীক্ষা পাশ করলে 5,000 টাকা দিবা? হ্যাঁ কইছিলাম, তোর কি হইছে? তোমার না 5,000 টাকা বেঁচে গেছে। গেছে গেছে কেন? এক গবেষণায় জানা গেছে ছেলেরা মেয়েদের থেকে বেশি ঝগড়া করে। সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি সে পুরুষ চুপচাপ বউয়ের কথা না শোনে। তোমার ভাগ্য ভালো যে তুমি আমার মতো একটা লক্ষ্মী মেয়ে পাইছো, না হলে তোমার কপালে কাজের মেয়ে জরিনা যুক্ত। তা আমার ভাগ্য ভালো হতো যদি কাজের মেয়ে জরিনা জুটতো, সে আমাকে কাজ করে খাওয়াতো। চিকন হওয়া তো ইজি না ব্রো, চিকন হতে হলে না খেয়ে থাকতে হয়, না খেয়ে। দিন দিন আমার চেহারা যেমন হয়ে যাচ্ছে, ছেলে পটানো তো দূরের কথা, ছেলের নাও পড়বে না। ভাবছি বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো। কেন? কেন আর, তুমি রাগ করলে দেখবো কিভাবে বাপের বাড়ি যাও। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি মারা যাও তাহলে তো আমি পাগলও হয়ে যাব। পাগল হয়ে যাবে ভালো কথা, কিন্তু বিয়ে করবে না তো আরেকটা? কি যে বলো, পাগলে কি না করে। নাচতে হলে গান চালিয়ে নাচ, লোকের কথায় নাচবি কেন? জান, তোমাকে একটা জায়গায় বন্দি রাখতে চাই, যে জায়গায় বন্দি রাখলে তোমাকে কেউ খুঁজে পাবে না। তাই? আমি তো এমন জায়গায় থাকছিলাম। জায়গাটার নাম কি? জায়গাটার নাম আয়নাগর। ভুলেও কেউ চিকন মেয়েদের বিয়ে করবেন না, কারণ চিকন হলো তারা ভাত বেশি খায়। আমি আমার বাসায় অনেক দায়িত্ববান, কারণ আমার বাসায় কোনো সমস্যা হলে আমাকেই দোষারোপ করে। জান, আমি না তোমার হৃদয়ে থাকতে চাই। আমার হৃদয়ে থাকো, তাতে আমার কোনো আপত্তি নেই,
কিন্তু আমার হৃদয়ে থাকা অন্য নারীদের সাথে ঝগড়া করিও না। যেসব ছেলেদের মুখে থাকে তিল, তারা বিয়ের পর বউয়ের হাতে খাবে অনেক কিল। সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি সেই পুরুষ চুপচাপ বউয়ের কথা না শুনে। তুমি না এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। আমি তো আগেই বলছিলাম বিবাহিত নারীদের প্রতি আমার কোনো ইন্টারেস্টই নাই। মেয়েদের জন্মগত অভ্যাস, নিজে থেকে কোনো সুন্দরী মেয়ে দেখলে বলবে ঢং কত। প্রেম করা ভালো না, আমি প্রেম করা ছেড়ে দিয়েছি, এবার আপনারাও প্রেম করা ছেড়ে দেন।